আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর লজিক সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের দেখতে হবে বাক্য থেকে বচন করো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে বাক্য থেকে বচনে রূপান্তর করবে। দেখো, প্রথমেই কোশ্চেন দেওয়া থাকবে। একটা ধরো কোশ্চেন, আমি যদি এটাকেই ধরি, বাক্য মাত্রই বচন নয়, তাহলে তোমাদের মনে হতে পারে যে এখানে ও কি করে এলো, বা আই কি করে আসবে, বা এ কি করে আসবে, বা ই কি করে আসবে, সেটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, তোমাদের প্রথমেই জানতে হবে বাক্য দু রকমের হবে, সদর্থক এবং নঙর্থক। দেখো, তাহলে সদর্থকের চিহ্নটা কি করে বুঝবে? সংযোজকের চিহ্ন দেখে বুঝবে সদর্থক না নঙর্থক। এখানে যেহেতু সংযোজক নয় আছে, সেহেতু এটা নঙর্থক বাক্য। যখন তোমাদের বাক্য দুই প্রকার, এ বচন এবং আই বচন, ই বচন এবং ও বচন, যখন তোমাদের সমগ্র বোঝাবে তখন হবে এ বচন, এবং যখন আংশিক বোঝাবে তখন হবে আই বচন। যখন নঙর্থকে সমগ্র বোঝাবে তখন হবে ই বচন, এবং নঙর্থকে যখন আংশিক বোঝাবে তখন হবে আই বচন। এখানে আমি কি করেছি দেখো, যে প্রথমে লিখবে লেফটে যে ও বচন করবে। কেন? বাক্য মাত্রই বচন নয়, সব বাক্য তো আর বচন হয় না, সেহেতু এখানে আমরা লিখেছি কোনো কোনো বাক্য নয় বচন। নেক্সট দেখো, যা লাল তা নীল নয়। এটা কি? যা লাল, লাল হচ্ছে সমগ্র লালকে বোঝাচ্ছে, সমগ্র নীল থেকে আলাদা। এবং বাক্যটি যেহেতু নঙর্থক, সেহেতু এটা হচ্ছে ই বচন। ই বচনে আমরা জানি কোনো লাল ফুল নয়, নীল ফুল। 3 নম্বর দেখো, সমস্ত ফুল হয় সুন্দর। কি বলছে? এবার কোশ্চেন হচ্ছে ফুল সুন্দর, তাহলে এখানে সমস্ত ফুল হয় সুন্দর লিখলে এখানে কি করবে? এ বচন, কেন সমস্ত সব ফুলের কথাই বলা হয়েছে। এবার নেক্সট দেখো কি বলছে, অসাধু লোক ধনী হতে পারে। সব অসাধু লোক তো আর ধনী নয়, সেহেতু আংশিক, যেহেতু আংশিক সেহেতু এখানে আই বচন হবে। এবং কি করে করবে? কোন প্রথমে উদ্দেশ্যটা লিখবে, কোনো কোনো লিখলে, তারপরে অসাধু লোক হচ্ছে উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক, এবং ধনী ধনী হতে পারে এটা হচ্ছে বিধেয়। তাহলে প্রথমে লিখলে এ বচন থাকলে সমস্ত করবে, ই বচন থাকলে কোনো করবে, আই থাকলে কোনো কোনো হয় করবে, আর ও থাকলে কোনো কোনো নয় করবে। নেক্সট দেখো, লাল গোলাপ আছে। তাহলে এটা কি? এটা দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে সদর্থক বচন। সদর্থকে আমরা কি জানি? যে হয় সংযোজক। তাহলে এখানে কি করবে? আই বচন। কোনো কোনো গোলাপ হয় লাল ফুল। নেক্সট দেখো কি বললাম, জাতিভেদ প্রথা কখনোই ঐক্য আনে না। তাহলে কোনো জাতিভেদ মানে পুরো জাতিভেদ প্রথাটাকেই কিন্তু ঐক্য থেকে যেহেতু আলাদা করা হচ্ছে, সেহেতু এটা হচ্ছে ই বচন। কোনো জাতিভেদ প্রথা নয়, ঐক্যদায়ী প্রথা হলো। নেক্সট দেখো, কলা একটি পুষ্টিকর ফল। কেন কলা? সমগ্র কলার কথা যেহেতু বলা হয়েছে, এবং যেহেতু এটা হচ্ছে সদর্থক একটা বাক্য, সেহেতু এটা হচ্ছে সমস্ত কলা হয় পুষ্টিকর ফল। নেক্সট দেখো, বাল্যস্মৃতি সর্বদাই মধুর। তাহলে সমস্ত বাল্যস্মৃতি হয় মধুর। সোনা একটা মূল্যবান বস্তু। তোমাকে কোশ্চেনটা দেখেই কিন্তু বুঝে নিতে হবে যেটা সদর্থক বলতে চাইছে না নঙর্থক। যেটা সোনা মানে সমগ্র সোনা, সমগ্র থাকলে কিন্তু এখানে এ বচন হবে। তাহলে এখানে কি করলে? এ, সমস্ত সোনা হয় মূল্যবান বস্তু।